নমস্কার বন্ধুরা, টেক ইন বেঙ্গলি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনিকেত। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেসে পোস্ট তৈরি করতে হয়। আপনি যদি প্লেলিস্টটি ফলো করে থাকেন, আগের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসে চাইল্ড পেজেসগুলি কিভাবে তৈরি করতে হয় তা কভার করেছি। আজ আমরা পোস্টে ফোকাস করব, যা ব্লগিং এবং ডায়নামিক কন্টেন্ট তৈরির জন্য প্রয়োজনীয়। পোস্ট সাধারণত আপডেটস, আর্টিকেলস বা টাইম সেন্সিটিভ কন্টেন্ট প্রকাশের জন্য আদর্শ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি একটি পোস্ট লিখবেন। একটি পোস্ট তৈরি করতে প্রথমে আপনাকে ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। এরপরে বাঁদিকে পোস্ট সেকশনে গিয়ে অ্যাড নিউ পোস্টে ক্লিক করুন। এখানে আপনার পোস্টের টাইটেল দিন। আমি টেক ইন বেঙ্গলি থেকে একটি পোস্টের কন্টেন্ট নিচ্ছি। আমরা এই পোস্টটাকে প্রথমে টাইটেল থেকে কপি করলাম এবং এখানে টাইটেল সেকশনে পেস্ট করলাম। এরপর এখান থেকে আমরা ডেসক্রিপশনটি কপি করে নিলাম এবং আমাদের সাইটের পেস্ট করলাম। এরপর এখানে আপনারা দেখতে পাবেন পোস্ট সেকশনে এখানে আপনি ফিচার অ্যাপ ইমেজ যুক্ত করতে পারবেন। প্রথমে একটা ফিচার ইমেজ সিলেক্ট করে নিই, সেট ফিচার ইমেজ করলাম। এখানে আপনারা পারমালিঙ্ক সেট করতে পারবেন। পারমালিঙ্কের জন্য যে টাইটেল থাকবে সেখান থেকেই পারমালিঙ্ক সেট হয়ে যায়। এরপর কমেন্ট বক্সের জন্য আমার কমেন্ট বক্স ওপেন করা আছে। আপনারা যদি ক্লোজ করতে চান তাহলে ক্লোজড, নয়তো ওপেন সিলেক্ট করতে পারেন। এরপর ক্যাটেগরি আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এছাড়া আপনি আপনার পোস্টের ভেতরে ইমেজেস অ্যাড করতে পারেন। এর জন্য আপনাকে প্লাস আইকনে ক্লিক করলে ইমেজ সিলেক্ট করতে হবে। এখানে আপলোডে গিয়ে আপনি একটি পছন্দের মতো ছবি সিলেক্ট করে আপলোড করে দিন। এছাড়া আপনার বিভিন্ন রকম ইউটিউব লিঙ্ক, ভিডিওস ইত্যাদি অ্যাড করতে পারেন। আপনি এখানে পোস্টে গিয়ে আপনার শর্ট ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। আমি একটি শর্ট ডেসক্রিপশন তুলে নিই। এরপর আমরা পাবলিশে ক্লিক করব। আপনি যদি এটি আগে থেকে দেখতে চান তাহলে সেভ ড্রাফটে ক্লিক করে প্রিভিউতে ক্লিক করবেন। আপনার পোস্টটি ঠিক এরকম দেখতে লাগবে। এরপর পাবলিশে ক্লিক করে দিন, তাহলে আপনার পোস্টটি পাবলিশ হয়ে যাবে। এরপর আপনি যদি পোস্টটি পুনরায় দেখতে চান তাহলে পোস্টের ভেতরে অল পোস্ট সেকশনে গিয়ে আপনাকে আপনার টাইটেলের উপর ক্লিক করলেই আপনার পোস্টটি সামনে চলে আসবে। এরপর আপনি এখানে নতুন করে কোনো এডিট করতে পারেন। আমি এডিট করে সেভ অপশনে ক্লিক করবেন এবং আপনার পোস্টটি রিফ্রেশ করলেই দেখতে পাবেন আপনার পোস্টটি এডিট হয়ে গেছে। আপনার যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তবে দয়া করে ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ওয়ার্ডপ্রেস সিরিজে এরকম আরো আপডেট পেতে বেল আইকনটি টিপুন। ধন্যবাদ।